হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু না, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বলতে কি, নির্বাচন শেষ, ভোট দিতে নিজের গ্রামের বাড়িতে আসছি। এখন আমি আবার অফিসে ব্যাক করতেছি, মানে ঢাকাতে ব্যাক করতেছি। আহ, আমি অলরেডি প্রায় 50 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। মানে আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব প্রায় 210 কিলোমিটার। 50-60 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলছি। আমি 6:30টায় বের হয়েছিলাম, এখন বাজে 4টা 1। এতক্ষণ একটু আস্তে আস্তে চালাইছি, যে কারণবশত আমি ভিডিওটা রেডি করি নাই বা অন করি নাই। কারণ হচ্ছে কি, আপনার অনেক শীত করে অত সকালে, আর গাড়ি বা মন চায় এত সকালে যাইতে। এখন পরিস্থিতির শিকার হওয়ার কারণে যাওয়া তো লাগতেছে, কিন্তু ভিডিও করতে মন চাইতেছিল না। এখন আবার একটু রোদ উঠছে, একটু টানাটানি করতেছি, ভালো লাগতেছে, এখন যাইতেছি, এখন ভিডিওটা অন করলাম। তো আপনাদের ওইদিকে ভোট কেমন হইলো জানাবেন কমেন্টে অবশ্যই। আর রাইডের সাথেই থাকুন, সকালের একটা সুন্দর রাইড উপভোগ করুন। রাইড করতে হবে, কিন্তু মাথার ভিতরে সবসময় সেফটি মেনটেন করে চালাইতে হবে। কারণ এই যে পিছন থেকে একটা বাস আসতেছে, পরিবহন, এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। আপনি যদি 1 মিনিট সামনের দিকে চালান, তাকায় চালান, মানে আপনি ফ্রন্টে যদি 1 মিনিট তাকায় থাকেন, তাহলে 5 সেকেন্ড তার ভিতরে ব্যাকও দেখতে হবে লুকিং গ্লাসে। তাইলে হচ্ছে কি, আপনি একটা সুন্দর রাইড করতে পারবেন। কারণ শুধু যে সামনে থেকে পরিবহন আসে ব্যাপারটা এমন না, পেছন থেকে আসতে পারে। শুধু পরিবহন না, যে কোনো গাড়ি, সেই হিসাব করে আপনার চালাইতে পারে। রাস্তার ভিতরে হাইওয়েতে কখনো বাউলি টাউলি দিবেন না। টানাটানি করেন ঠিক আছে, আপনি আপনার সাইড নিয়ে টানাটানি করেন, বাউলি টাউলি দিবেন না। কারণ সবসময় তো আপনারও খেয়াল থাকবে না আসলে, যে পিছনে গাড়ি আসতেছে কিনা বা সামনে গাড়ি আসতেছে কিনা। আর যদি অন্য কোনো পরিবহন থাকে, বা প্রাইভেট কার থাকে, বা অ্যাম্বুলেন্স থাকে, বা ট্রাক থাকে, তাদেরও সবসময় একরকম খেয়াল থাকে না। বাইক চালানোর মানে পরিবহন চালানোর ক্ষেত্রে বলেন, যে কোনো কিছু চালানোর ক্ষেত্রে সবসময় কিন্তু একরকম ফোকাস থাকে না, ঠিক আছে? যে কারণবশত অ্যাক্সিডেন্ট গুলো হয়, তো সবসময় টানাটানি করেন, কোনো সমস্যা নেই, টানাটানির মতো করে করেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। একটু সেফটি মেনটেন করে চালান, ব্যাক আর ফ্রন্ট দুইটা দেখাই বাইক চালান। আর সবসময় চেষ্টা করবেন যে আপনার বাইকের যে লেন আছে, লেনটা মেনটেন করে চালাইতে, তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে। কারণ আমি এই জিনিসটা খেয়াল করছি যে আপনার বাইকের যে লেন আছে, এই লেনের ভিতরে কখনো পরিবহন ওইভাবে ঢুকে না, ঠিক আছে? পরিবহনটা আসলে পরিবহনের যে রোড লেন আছে, ওই লেনের ভিতর দিয়ে যায়, এই লাইন পর্যন্ত যায় না। যদি একান্ত দুইটা বাস পাশাপাশি, মানে ওই পাশ থেকে একটা আসতেছে, এই পাশ থেকে একটা যাইতেছে, তাহলে গিয়ে বাস আপনার লেনের ভিতরে আসে। এছাড়া আপনার লেন সবসময় ফাঁকাই থাকে। সকালবেলা বাইক চালাইতে আসলে অনেক বেশি মজা লাগে, ঠিক আছে? এটা জাস্ট আমার শীত করতেছিল সকালে, যে কারণে একটু আস্তে চালাইতেছিলাম। এখন আবার রোদ উঠছে, তো একটু গরম গরম লাগতেছে, ঠান্ডাটা একটু কম লাগতেছে, যে কারণবশত এখন আবার একটু সকালবেলা আমি কত জানেন, 45-50 এরকম স্পিড উঠেছি, তাতে আমি কাঁপতেছিলাম, লিটারেলি কাঁপতেছিলাম ভাই। তবে এই যে ওয়েদারটা, এরকম ওয়েদারে বাইক চালায় মজা, কারণ ইঞ্জিনটা গরম হয় কম, পারফরমেন্স ভালো পাওয়া যায়, ইঞ্জিনের জন্য ক্ষতিও কম। যতই লং রাইড করেন কোনো সমস্যা হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল লং ট্যুর দিলে সকাল সকাল বের হওয়ার, অথবা সন্ধ্যার দিকে। এখন যে অবস্থা ছিল কিছুদিন দেশের, তখন আবার সন্ধ্যার পরে, মানে রাতের বেলা আপনি যদি লং ট্যুরে যান সমস্যা। কারণ অনেক ভিডিও তো অলরেডি ফেসবুকে দেখছেনই, অনেক জায়গায় মানুষ অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছে রাতের বেলায়। প্রশাসনিক একটু ঝামেলা ছিল সব জায়গায় কম বেশি, যে কারণে প্রশাসন অত বেশি অ্যাক্টিভ ছিল না, যে কারণে মাঝে কিছুদিন অনেক জায়গায় অনেক রকম সমস্যা ছিল। আশা করি এখন আস্তে আস্তে সবকিছু ফিক্স হয়ে যাবে। একটা সময় পরে আমরা আবার অনেক ভালো থাকবো, রিল্যাক্স থাকবো। গাইজ, আমি লিন হই নাই, কোনো লিন টিন কিছু না, তাতেই আমার বাইক অলরেডি 105, 106। ছয় টানাটানি করলে এরকমই করতে হবে, 106, 110। তবে এই রোডটা আসলে বিট গুলা, মানে কখন যে বিট গুলো আসবে এর কোনো গ্যারান্টি নাই। আমি এর আগে পরেও অনেকবার এরকম কট খাইছি,
যদিও তখন স্পিড বেশি ছিল না, যে কারণে কোনো সমস্যা হয় নাই। কিন্তু স্পিডে খট্টা খাইলে আমি গাড়ি ছাড়া 3 হাত সামনে গিয়ে পড়বো, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, হয়তো বা খুঁজে পাওয়া গেলেও ভালোভাবে পাওয়া যাবে না, যে কারণে একটু সেফটি মেনটেন করে চালাইতে হবে। যেমন ওই দেখেন সামনে একটা বিট, এরকম বিট অনেক জায়গায় আছে, কখন কোনটা আছে। অনেকবার যাতায়াত করতে থাকলে মনে করেন যখন 10-15 বার যাতায়াত করা হয়ে যাবে এই রোড নিয়ে, তখন গিয়ে এই রোড সম্পর্কে পুরোপুরি নলেজ হয়ে যাবে। যে এখান থেকে যাত্রী উঠাইলো, এখন আবার ভাই টান দিবে, পরিবহন টানাটানি করবে, আমরা এর পিছনেই যাই, কারণ এর সাথে তো আমাদের কোনো জোড়া নাই। এ টানবে, এর মতো করে টানবে। মার্সিডিজ বেঞ্চ, আইলা জাদু। দেখেন বাংলাদেশেও মার্সিডিজ বেঞ্চ আছে, দেখেন বাংলাদেশেও মার্সিডিজ বেঞ্চ আছে। তোলা পরিবহন, আই মিন মার্সিডিজ বেঞ্চ। এই পরিবহন একটু করে যে টান দিবে, ওরা আমি দেখাও বুঝাও পাবো না। দেখেন শুরু হয়েছে আমার গাড়ি অলরেডি 75, 76, 78, মানে একটা পরিবহন যে এত স্পিডে চালাইতেছে, পরিবহন কি বোঝা যায়? এই ব্রেকটা, এই পরিবহনটা আমার হচ্ছে 85, আমার আগে আছে, তার মানে ওর স্পিড আরো বেশি। আমি আছি ব্লাইন্ড স্পটে, ব্লাইন্ড স্পটে এইভাবে থাকা যাবে না, তাহলে হচ্ছে বিপদ। কারণ যে কোনো সময় অপর সাইড থেকে পরিবহন আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। দেখেন আমার গাড়ির স্পিড দেখেন গাইস, আমার গাড়িতে হচ্ছে 90, আর ওই গাড়ি তাহলে কত টানতেছে দেখেন। বাতাস, প্রচুর বাতাস, গাড়ি যে টানবো কায়দা নাই, বাতাসে আমারে দাঁড়াইতেছে, এমনি এমনি করতেছে, এমনি এমনি করতেছে। দেখেন আমার গাড়ির স্পিড প্রায় 90, 92, 95 এরকম। তবে ও টাইনা যাইতেছে তো যাইতেছেই। ওর গাড়ির স্পিড সর্বনিম্ন হলো 100। আর এই রুটে যারা ড্রাইভার আছে এরা তো রেগুলার চালায়, এদের কোথায় কি বিট আছে, কোথায় দাঁড়াইতে হবে, সবকিছু এদের মুখস্থ থাকে, ঠিক আছে। যে কারণবশত এরা টানলেও সমস্যা হয় না, তবে আমাদের জন্য একটু সমস্যা প্যারা। লাইফ ফিক্স তো নেওয়া যাবে না, জীবন অনেক কিছু করতে এখনো বাকি আছে। কত শত স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, যেগুলো পূর্ণ করতে হবে না, যে কারণে নো রিক্স, রিক্সে যাওয়া যাবে না। অলওয়েজ ঠান্ডা মাথায় পরিবহনের পিছন পিছন চলে যেতে হবে, পরিবহনের সাথে পাল্লা দিয়ে লাভ নাই আমাদের। কারণ ওটার 4টা জায়গায় 4টাই হাইড্রোলিক ব্রেক আছে, আমার 2টা জায়গায় 2টা হাইড্রোলিক ব্রেক। এখন আমার গাড়ি আছে হচ্ছে 2 চাকার উপরে, ব্যালেন্স তো আপনি পরিবহনের মতো পাবেন না, বাইকে কখনো পাবেন না। কারণ পরিবহন 4 চাকায় দাঁড়ায় আছে, আর আমারটা 2 চাকায়, ঠিক আছে। যে কারণে ওইটার মতো এইটা কখনো সম্ভব না। এখান থেকে ঢাকা 163 কিলোমিটার, তার মানে আপনার প্রতি 1 মিনিটে যদি আমি 1 কিলোমিটারও যাই, 1 মিনিটে 1 কিলোমিটার গেলে আপনার 2 ঘন্টা 43 মিনিট, মানে হচ্ছে 8টা বাজে, 10টা, 11টা, 11টা 10-20 বাজবে। কারণ টানাটানিটা সবসময় এইভাবে করা হয় না, আর করা যায়ও না। কিছু বিষয় আছে, কিছু বিষয় মাথায় রেখে গাড়ি চালানো ভালো। তবে আমি এভারেজে 80 স্পিডে চালাবো, 80-র নিচেও চালাবো না, 80-র উপরেও চালাবো না, এভারেজে 80 চালাবো। যদি কোনো জায়গায় দেখি রাস্তা একেবারে ফাঁকা, সেক্ষেত্রে আপনার একটু টানাটানি করতে পারি। টানাটানি বলতে একটু টপ স্পিড চেক দিলাম বা কিছু আশায় বিষয়, কিন্তু রাস্তার উপর ডিপেন্ড করে। রাস্তা ফাঁকা না থাকলে আমি এরকম কিছু করবো না, কারণ বললাম না, লাইফ তো সবার আগে। গাইস আপনারা কে এই গোপালগঞ্জ থাকেন, গোপালগঞ্জ বা বলতে পারেন দেখছেন ওভারটেক করতে গেছিল, রুটি দিতে গেছিল, আমরা দেখা রুটি দেয় নাই। আপনার গোপালগঞ্জ এই জয়ডিহি, তারপরে হচ্ছে এই রোডে যারা থাকেন কমেন্ট করে জানায়েন। এখান থেকে চিতলমারি 18 কিলোমিটার, ভাঙা, ভাঙা তো সোজা, ভাঙা যেতে হবে। এখন ভাঙা পার হয়েই আমার যেতে হবে, তাছাড়া তো আমি যেতে পারবো না। এই যে সেই পরিবহনটা দেখেন, এখানে আইসা লোক উঠাইতেছে। কেবল দেখলাম 163 কিলোমিটার, এখন দেখেন ঢাকা 154 কিলোমিটার, দেখছেন অবস্থা, দেখছেন। কোথায় যে আসলে কি লেখছে এরা, একটা বিট।
আচ্ছা, আপনাদেরও কি আমাদের মতো, মানে আমার মতো, বিশেষ করে আমার মতো, যখন বাইক একটু, মনে করেন আমি নর্মাল স্পিডে যখন চালাই, তখন আমার বাইকে আমার কোনো কখনো গান আসে না ভিতর দিয়ে, কিন্তু যখন আমার স্পিড বেশি থাকে বাইকে, যখন আমি বাইক চালাই অনেক বেশি স্পিডে, তখন আমার ভিতর থেকে গান বের হয়। কিন্তু আমি অনেকবার গান গাই, ঠিক আছে, আর এগুলো তো আসলে ক্যামেরা আমি কখনো আপলোড করি নাই ভিডিও, কারণ আমার যে কণ্ঠ, এটা আমি না হয় নিজেরে সহ্য করতেছি, আপনারা তো আমার সহ্য করবেন না, তাই না? এখন নিজেরে নিজে সহ্য করা যায়, অন্য মানুষ তো সহ্য করবে না, তাই না? এই জন্য আমি কখনো আপলোড করি না। কিন্তু আপনাদের কি কখনো এরকম যখন গাড়ির স্পিড হাই থাকে, তখন কি ভিতর থেকে গান বের হয় একা একা? এটা একটু কমেন্টে জানাবেন তো। না, আমি যখনই একটু গাড়িতে স্পিড তুলি, তখন আমার ভিতর থেকে গান বের হয়। এখন এইটা কেন বের হয় এটাই বুঝতেছি না। এসে টিজি বাইকটার অবস্থা দেখছেন? যেন ফোকাস রাখতে হবে সবসময় বাইক চালানোর ক্ষেত্রে। ফোকাস মিস করা যাবে না, নিজের ফোকাস, নিজে আশপাশে কোনো রোড দিয়ে বাইক বেরোচ্ছে কিনা, গাড়ি বেরোচ্ছে কিনা, এটা ফোকাস রাখতে হবে। ফোকাস মিস করলে যে কোনো কিছু হয়ে যাইতে পারে, যেহেতু দুই চাকার বাহন একটা।